মায়ের ভালোবাসা সবার দিলে আছে, তাই না? তো সেই মায়ের সামনে নতুন কালাম আপনারা শ্রবণ করুন। মাগো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মাগো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মায়ের কত করুণা, মায়ের কত করুণা, বাবা কবু যাবে না। মাগো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মাগো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মা যে আমার করুণা সাগর, বট বৃক্ষে রই শীতল ছায়া, মধু মাখা স্বপ্ন আঁকা, মা হলো দক্ষিণা হাওয়া। মা যে আমার করুণা সাগর, বট বৃক্ষে রই শীতল ছায়া, মধু মাখা স্বপ্ন আঁকা, মা হলো দক্ষিণা হাওয়া। এত মমতা হৃদয়ে গাথা, এত মমতা হৃদয়ে গাথা, সে তো আমারই আম্মা। মাগো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মাগো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মায়ের এত করুণা, মায়ের কত করুণা, বাবা কবু যাবে না। মাগো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। কত উৎপাত করি দিন রাত, নীরবে শুয়ে যাই আমি জান। সোনা বলে চুমা দিলে জড়িয়ে যেত মায়েরই পরাণ। কত উৎপাত করি দিন রাত, নীরবে শুয়ে যাই আমি জান। সোনা বলে চুমা দিলে জড়িয়ে যেত মায়েরই পরাণ। হাসি ওই মুখ কত যে সুখ, হাসি ওই মুখ কত যে সুখ, হয় না তাহার তুলনা। মাগো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মাগো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। তুমি আমার রাতের পরে ফিরে পাওয়া সুপ্রভাত। তুমি আমার ঘুম ভাঙানো মিষ্টি পাখির কলরব। তুমি আমার রাতের পরে ফিরে পাওয়া সুপ্রভাত। তুমি আমার ঘুম ভাঙানো মিষ্টি পাখির কলরব। তুমি আমার প্রথম টিচার, তুমি আমার প্রথম টিচার, সুখ দুঃখের হাসি কান্না। মাগো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মাগো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মায়ের তুল্য অমূল্য হয় না তুলনা হীরা চাঁদি। বড় অসহায় এই দুনিয়ায় মা হারিয়ে যায় যদি। মায়ের তুল্য অমূল্য হয় না তুলনা হীরা চাঁদি। বড় অসহায় এই দুনিয়ায় মা হারিয়ে যায় যদি। এ মেহান্নার নেই আমি জান, এ মেহান্নার নেই আমি জান, দিলে কত বেদনা। মাগো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মাগো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মায়ের কত করুণা, মায়ের কত করুণা, বাবা কবু যাবে না। মাগো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। একটু তাকবীর দাও, নারে তাকবীর। মায়ের মতো আপন কেউ আর আছে এই দুনিয়ায়? মা আমাদেরকে যতটা ভালোবাসে, যতটা ভালো রাখতে চাই, অন্য আর কেউ কি রাখতে চাই? না, চাই না। কিন্তু আমরা অনেকেই আছি সেই মায়ের সাথে অসৎ ব্যবহার করি, মায়ের কদর বুঝতে চাই না।
মায়ের সাথে সৎ ব্যবহার করতে চাই না। আজ মনে হয় আমার বিয়ে হয়ে গেল, আমার স্ত্রী পেয়েছি, আমার শ্বশুর শাশুড়ি পেয়েছি, আমার আর বাপ মায়ের দরকার নেই, তাদের আমার আর কোনো প্রয়োজন নেই। এক শ্রেণীর ছেলেরা আছে, তারা পিতামাতার সাথে অসৎ ব্যবহার করে না, খবরদার না। নবী আমার বলেছেন, পিতামাতার সাথে অসৎ ব্যবহার করলে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুবাসও তুমি এবং আমি পাবো না। ওই জন্য সর্বদা পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। যতই ইবাদত করি, যতই নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার যা কিছুই করি, বাড়িতে যদি আব্বা মা আমার প্রতি নারাজ থাকে, এগুলো কিন্তু আল্লাহর দরবারে মনোনীত হবে না। যদি মা খুশি থাকে, আব্বা খুশি থাকে, তবেই আল্লাহ রসুল আমার আপনার উপরে খুশি হবে। আর বাড়িতে পিতামাতা যদি কষ্ট পায়, ইবাদত করা কিন্তু বৃথা হয়ে যাবে। ওই জন্য আসল জায়গা, মূল জায়গাটাকে আগে ঠিক করুন। অনেকে ছেলেরা ভাবে যে মায়ের পায়ের তলায় এখন আর জান্নাত নেই। ও মা, তাদের জান্নাত তাদের বউয়ের পায়ের তলায়, কেউ বা আবার শাশুড়ির পায়ের তলায় মনে করে। ওই জন্য মা যদি বলে যে খোকা তুমি অমুক বাজারে যাচ্ছ, আমার জন্য একটু পান এনো, বাবা আমার পেটে যন্ত্রণা করছে একটু গ্যাসের ট্যাবলেট এনো, আমরা স্ত্রীর ভয়ে বাজারে সব জিনিস নিয়ে নেই, স্ত্রী সন্তানের প্রয়োজনীয়। বাড়িতে এসে স্ত্রী ভয়ে মাকে বলি, মা তোমার সে জিনিসটা আনতে ভুলে গেছি মা, আগামী দিন আবার এনে দেবো। এদিকে বউ বলে, কেন এত দেখতে হবে, তোমার আব্বা মা তোমার জন্য কি করেছে, তাই তাদের জন্য এত কিছু করতে হবে? একটাবার ভাবুন, আপনার এই যে কথাটা, তোমার আব্বা মা কি করেছে তাই আমাদেরকেই দেখতে হবে, আরও ভাই আছে, আরও ভাবি আছে, তারা দেখবে কেন? এটা কেন বলেন? একটা জিনিস ভাবুন, সেই ছোটবেলার কথা, যেদিন আপনার স্বামীর শরীর অসুস্থ হয়েছিল, জেগে জেগে আব্বা মা সারা রাত কাটিয়ে দিয়েছিল, ওই রাত্রে ছুটে গিয়েছিল ডাক্তারকে ডাকতে, ডাক্তারকে ডেকে ওই রাত্রে ওষুধ খাইয়ে সন্তানকে সুস্থ করিয়ে দিয়েছিল বলেই আজকে আপনার স্বামীকে আপনি পেলেন। সেই রাত্রে যদি আব্বা মা এইরকম ভাবতো সন্তানের শরীর খারাপ হয়েছে তাই কি আমাদের ঘুমটাই বড়, তাহলে তো আপনার স্বামীকে আপনি পেতেন না। তাহলে কেন এই কথা আমাদের মুখ দিয়ে বার হয় যে আপনার আব্বা মা কি করেছে তাই তাদের জন্য এত কিছু করতে হবে? একটাবার ভুলবেন না, ভুললে হবে না। ছোটবেলায় যদি তারা কষ্ট করে সেই টাকাগুলো দিয়ে লেখাপড়া আপনার স্বামীকে না শেখাতো, আজকে আপনার স্বামী কিভাবে চাকরি পেত, কিভাবে আপনার স্বামীটা ভালো মানে বিজনেসম্যান হতো? এই যে টাকা, এত টাকা রোজগার করছে, ছোটবেলায় যদি তাদেরকে লেখাপড়া না শেখানো হতো তাহলে কিন্তু তারা প্রতিষ্ঠিত হতে পারতো না, তারা তো অন্যদের মতো এরকম ভ্যান চালিয়ে খেত। ওই জন্য খবরদার, পিতামাতার অবদান যেন আমরা ভুলে না যাই। পিতামাতা খুশি হবে, আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। আপনারা জ্ঞানী মানুষ, বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। বেশি কথা বলার সময় নয়, শিল্পী ভাইরা আছে, তাদেরকে বসিয়ে রেখে আমি গাইবো না। তো যে গজলটা এবার আমার রিকোয়েস্ট করেছেন আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। একটু তকবির দাও সবাই মিলে না, আমি তোমাদের সাথে মাঝে মাঝে কথা বলবো, ঠিক আছে? বেশি কথা বলে সময় নষ্ট করবো না, তা যতটুকু বলবো একটু সাড়াসুড়ি দিতে হবে, ঠিক আছে? তো চলুন এবার, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, রিকোয়েস্টের কালাম। চলুন এই গজলটি বলবো, মানে এই গজলটা বলবো, সবাই শুনবে তো? ঠিক আছে, চলুন দাও। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান,
দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো নয়নের সোলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো ছোট করলাম।